ডক্টর পাওয়া যাবে বললো 9টা থেকে 9:30-এর মধ্যে আসলে পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না বলছে। চেক আপ ডক্টর 1টা পর্যন্তই থাকে, কিন্তু এখন ছুটিতে আছে তো তাই এখন ডক্টর পাবা না। ডাক্তারই ভালো জানে, এখন রিপোর্ট দিবে না ওষুধ দিবে, এখন ও ভালো করে জানে, ও দেখলে ও বুঝতে পারে। চলে যাও, ডাক্তার পাবা এখন সামনে হসপিটাল। আর তুমি যাবে না? আমি যাবো কেমন এরকম কোন হয় নাকি? মানে অসুস্থ রোগী লাথি মারলেন হসপিটালের পথে? না, তুমি যদি বলো তাহলে যাবো, আর তুমি যদি একা যেতে পারো তাহলে একা যাও। 10টা যে রান্নাঘরে চলে এসেছি, রান্না জোগাড়ও হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিলাম। দেরি করে লাভ নেই, রান্নাটা করে রাখলে বাকি টুকটুক করে দেখবে হাঁটতে চলতে কাজগুলো করা যায়। ঢেঁড়স ভাজা, যে কুমড়ো এইমাত্র কাটলাম, ভুলে গেছিলাম, পালং শাক, এখানে যে সবজি একটা করব বানিয়ে রেখেছি, এখানে পণ্ডিতের খাবার, আর ওখানে করলা আর সজনে, এখানে ডাল হয়ে গেছে, সেদ্ধ হয়েছে কিনা জানি না, খুলে এখনো পর্যন্ত দেখা হয়নি, দেখতে হবে। আর পণ্ডিতকে খাইয়েছিলাম দুধ, ওই যে রেখে দিয়েছে, খাইনি। এই হচ্ছে আজকে রান্নার জোগাড়ের রান্না। ঝটপট করে এখন রান্নাটা করে নিই, গরম থেকে বাঁচবো। একজন ঘুমাচ্ছে, সকালবেলা উঠলো, উঠে আবার ঘুমিয়ে গেল 8টার সময়। উফ, এই যে গেট খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, গেট খুলে দিয়েছি সকাল সকাল। কেন বলতো, এই গেটটা না জোরো, এই কারণে আরও খুলতে চাই, একটু হাওয়া বাতাস ঢুকে, তো গরমটা অনেকটাই কাটে না, একটা ভাবটা পড়া গরম থাকে। ওই ঘুম থেকে উঠতে যত দূর রান্না হয়, যেহেতু এই যে হসপিটালটাতে যাবো, হসপিটালটা তো আমাদের দেখেছই যে কোথায় আছে হসপিটালটা, একবার দেখিয়ে দিই তাও। ওই যে হসপিটালটা, ওই যে আকাশি রংটা দেখতে পাচ্ছ, ওটা কাছে। 1:30টার মধ্যে গেলেই হলো, অর্ডার তো 1:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন ও কখন উঠে এটাই। আর কালকে এটা রাত্রে গোছানো হয়নি, বাকি সমস্ত কিছু করেছিলাম, কিন্তু এটা একদম খেয়াল ছিল না, তো এটা আজকে করে নেবো। বাসি ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট, ফটাফট রান্নাটা করে নিই, পরে তোমাদের সামনে আমি গল্প করছি, ঠিক আছে? সামনে বলতে কি, সামনাসামনি এসে সঙ্গে গল্প করছি। এই কড়াইটাও বসিয়ে দিই, এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। আপাতত ব্যাগগুলো রাখলাম, আর এখানে সমস্ত যা কিছু ছিল জায়গার জিনিস জায়গাতে ভরে দিয়েছি, হয়ে গেল। আর এটা শুধু হলো না, চাদরটা থাক, অসুবিধা নেই। আর আপাতত ফাঁকা করলাম, ফাঁকা তো হলো, একটু বাজে লাগছিল। এই 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 ভাজা হয়ে গেছে, সজনাটা উঠিয়ে নিয়ে এখন করলাটা ভাজবো। আর এই যে মিশানো সবজিটা তেলে হালকা করে ভেজে নিচ্ছি। তেল ছিল এই কড়াইয়ে, কালকে আলুর চিপস কিছু ভাজা হয়েছিল, আলুর পাঁপড় যে করেছিলাম রেডি, তো সেটাই ভাজা হয়ে গেলো, তেল ছিল, এটাই বসিয়ে দিলাম। এটা এবার এটাতে ডাল বসিয়ে দিই, ব্যাস হয়ে গেলো। রান্না হয়ে গেল আমার, এটা নামিয়ে নিয়ে এখন ভাত বসিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এখানে পণ্ডিতের খাবার বসিয়েছি, আর চাল ভেজে রেডি করে রাখা আছে। এই হলো ডাল, ঢেঁড়স ভাজা, আর এটা পালং শাকটা পণ্ডিতের খাবারেই দেবো, কিন্তু এখন দিলাম না, পালং শাক সেদ্ধ হতে সময় লাগে না, ওটা নামানোর পর মানে ওর ভেতরে এটা দিয়ে নাড়ালেই সেদ্ধ হয়ে যাবে। তো সিটি আর মারলাম না পালং শাকটার জন্য, তার জন্য এখানে বাইরে রাখা আছে। এখন তরকারিটা নামিয়ে নিই। আর ডালে নামাবার আগে দিয়েছি আমি একটু ঘি, ডালটা ঢাকিয়ে নিই, যেহেতু গরম হয়েছিল তো, আর সকালবেলা রান্না হচ্ছে। এবার খাওয়া দাওয়া করার পরে একবারে ফ্রিজে ভরে দেবো, মানে খাবার অবশ্য আমার খাবার নষ্ট হয় না, তো তাও বলা যায় না, গরমের উপরে সব নির্ভরশীল। চলো তাহলে ঠিক আছে, তরকারিটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই। সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু জোটোকে ভাত খাওয়াতে বাকি আছে। জোটো রান্নাও হয়ে গেছে, মানে যেটা তরকারি সেটাও হয়ে গেছে, নামানো গেছে। ফ্যানটা সবে মাত্র ঝরতে দিলাম, ফ্যান ঝরতে বলছি, ভাত বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নানে, তার আগে সমস্ত কিছু হয়ে গেছে। ফ্যানটা ঝরে যাক, ভাতটা ঠান্ডা করে ওকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে দিলে ও ঠান্ডা হয়ে যাবে, কারণ সকালবেলা মাত্র 2টো বিস্কিট খেয়েছে, আর দুধ তো রাখাই ছিল, দেখতে বলে দুধটা খায়নি। নকশা শুরু হয়ে গেছে আর কি, দুধটা যাওয়া খাচ্ছিলো, আবার নকশা শুরু হয়ে গেছে। তো ওকে ভাতটা খাইয়ে দিলে ও এখন ঠিকঠাক থাকবে, আমিও ঠান্ডা হয়ে যাব। আর গরম গরম যখন রান্না হয়ে গেছে আমি আর থামবো না, খেয়ে নেবো। এখন বেশি বাজে না, 11টা। ক্যামেরাটাই বন্ধ করে দিলাম।
11:30 বাজে, সমস্ত কিছু কমপ্লিট। এই গরমের মধ্যে রান্নাঘর থেকে বিরতি। এখন ও কখন উঠবে, কখন ওখানে যাবে, ওদিকে একটা কাজ আছে, ব্যাস তাহলে আমার সমস্ত কিছু হয়ে যাবে। এমনি ঘরের যেটা প্রতিদিনের কাজ থাকে সেটা আমার কমপ্লিট, ওদিক থেকে আমি একদম পুরো রেহাই। এবার দোকান যাবো, নিচে নামলেই দোকানে যাব, কিছু জিনিস নিয়ে আসতে হবে। মশলা সব শেষ হয়ে গেছে, জিরে, কালো জিরে, 5 ফোড়ন, এগুলো কোনো কিছু নেই, সমস্ত কিছু পুড়িয়ে গেছে। ওগুলোও নিয়ে আসতে হবে, একটু আটা নিয়ে আসবো। তো টুকিটাকি বাজার এখন আছে, কিছু করার নেই। আবার সন্ধ্যাবেলা আবার একটু বাজার যেতে হবে, সবজি বাজারে 2-1টা নিয়ে আসতে হবে সবজি। আবার আলু নিয়ে আসতে হবে, কালকে আলু নিয়ে বসেনি, তো আজকে বসবে বলেছে, তো গিয়ে আবার নিয়ে আসবো। জোটোর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে জোটোর তরকারি, হালকা একটু ঝোল ঝোল তো রাখতে হবে না, ভাতটা মাকে খাওয়াবো কি দিয়ে। আর সোয়াবিন ছিল, সেই সোয়াবিনটাও দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটি রান্না হয়ে গেছে। এই জোটোর এই খাবারটা তোমরা খাও, বিশ্বাস করো তোমরা এত পছন্দ করবে খেতে, যে তোমার জন্য যখন এই খাবারটা করতে চাইবে তখন এই একই সেম টেস্ট আসবেই না। আমি করে দেখেছি, যখন জোটোর জন্য করা হয় তখন আমি ওই জন্য একটু বেশি করেই করে নিই, আমারও খাওয়া হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয় তরকারি। আর ঠান্ডা করতে দেবো, একদম গরম হয়ে আছে, মাকে একসাথে ঠান্ডাটা হয়ে যাবে না, তরকারিও গরম, ভাতও গরম, তো ঠান্ডা হতে চাইবে না। আর এই যে ফুল ফাইনাল আমার রান্না, ডাল, সবজি, ভাজা, আর এটা পণ্ডিতের খাবার। পেশেন্টটা তখন নাক ঘুটাচ্ছিল, যেই হাতে ফোন দেখলো সেই ফট করে হাতটা নামিয়ে দিল আঙুলটাকে। ওই বিছানাতে বসে বসে নাক খুঁটলো, চেয়ারে বসে তো নাক খুঁটলো। তোমার কালকে না এর রক্ত ছিল, তোমার অন্যান্য দিন তোমার কি ছিল? অন্যান্য দিন তো তুমি নাক খুঁটো। ঠোঁটটাতে না বড়লিন না ভেজলিন, কি অবস্থা হয়ে আছে ঠোঁটটা। চোখটা খুলতে পারছি না, শুকিয়ে এসছে তো। দেখি শুকনা শেক দিয়ে দেবো, গরম জলের আর শেক দেবো না এই গরমে। তুমি আগে ডাক্তার দেখাও তো, নকশাটা কম করো, তোমার কথাবার্তা আমার শুনতে ভালো লাগছে না। ডাক্তার দেখাও গা। হ্যাঁ তুমি ডাক্তার দাও, তুমি এক চোখে দেখতে পাচ্ছ তো, ওই চোখে ঘুরে ঘুরে হাঁটো, দিয়ে তো হসপিটালে যাও, গিয়ে চোখের ডাক্তার ও ড্রপ দিবে আগে, তারপরে হয়তো যদি না হয় তারপরে। এখন ডাক্তারই ভালো জানে, এখন রিপোর্ট দিবে না ওষুধ দিবে, এখন ও ভালো করে জানে, ও দেখলে ও বুঝতে পারে। চলে যাও, ডাক্তার পাবা এখন সামনে হসপিটাল। আর তুমি যাবে না? আমি যাবো? কেমন এরকম কোন হয় নাকি, মানে অসুস্থ রোগী লাথি মারলাম হসপিটালের পথে? না তুমি যদি বলো তাহলে যাবো, আর তুমি যদি একা যেতে পারো তাহলে একা যাও। ও মা, এইটা আবার কোন ধরনের কথা? তুমি তো কালকে শুট আস্তে আস্তে করে গিয়ে তো ভালো তো ওষুধ নিয়ে আসলাম, তাহলে কালকে গেছি, সে তো ভালো কথা গেছো, সে তো ভালো কথা, হাঁটলে তো ভালো, একটু একটু এদিক ওদিক করে বসলে গল্প করলে মানুষ ভুলে থাকবে, মাইন্ডটা অন্যদিকে থাকবে। বুঝতে পারছি না, বসে না বাবা, মাইন্ডটা অন্যদিকে থাকে তো ঠিক থাকে কিছুক্ষণের জন্য শরীরটা। আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এখন একটু ঝাপটি মারবে, তো বাবা আমাকে খুলতে বলছিল দীপের সঙ্গে খেলবে, তাহলে সে এখন খুলবো না, পরে খুলবো। যে বিছানাটা এখন উঠিয়ে দেবো, বিছানা ঝেড়ে আবার ঘর ঝাড় দিয়ে আমাকে বেরোতে হবে। আমিও খেয়ে নিয়েছি গরম গরম ভাত, কারণ ঘুম পাচ্ছে, রাত্রে ঘুম হয়নি, এখন ঘুম পাচ্ছে। ব্রাশ করে ওকে চা করে দিই, চা খাক, দিয়ে যাই হসপিটালে, ডাক্তারটা দেখে কি বলি। ও আমি কি বলবো, ডাক্তার বলবে। তুমি ডাক্তার হতে পারো নি? হ্যাঁ, তোমাকে তাহলে খাইয়ে পড়িয়ে তাহলে এই যে ডান হাত, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, এগুলো যে শিখালাম, তাহলে তুমি শিখে কি করেছো আগে বলো। আসবে, তোমাকে ডাক্তারি শিখতে হতো। দাঁড়াও, একজন ডাক্তারি হবে, একজন জজ হবে, একজন উকিল হবে, একজন সিস্টার হবে, একজন দালাল হবে, তাহলে আমাকে 5টা বাচ্চা জন্ম দিতে হবে। মানে একটা আছে, তুই একটা আছিস, তাহলে আমাকে আরো 3টা জন্ম দিতে হবে। সবাই থাকবে, সবকেই ঘরে রাখবো, কারোর কাছে যেতে হবে না, ঘরের টাকা ঘরেই থাকবে। দালাল বলে না, এখন ভদ্র ভাষায় বলে হচ্ছে অ্যাডভাইজার। আচ্ছা, সব একদম ঘরে থাকবে, ভদ্র ভাষায় অ্যাডভাইজার। ওকে, ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার তো নেই, বলছে 9:30টার সময় আসলে ডাক্তার পাওয়া যাবে। আর একটু জুস নিয়ে আসলাম, আর একটু কেক, আটা। আজকে রাত্রে রুটি করে খাওয়াবো, রুটি না খাওয়ালে হবে না, কারণ শরীরের রসটা তো না, শরীর ফুলে যাবে, এমনিতেই ফুলে গেছে। কালকে ভাত খাইয়েছিলাম,
ও আসছে, আস্তে আস্তে উঠে আমি চলে এলাম। কি অবস্থা আউটডোরের। 1000 টাকা। বলছে 9টা থেকে 9:30টার মধ্যে আসলে যাই না পিঁপড়ে। ওটাই তো তোমাকে বললাম, এই যে লাইন ধরে পিঁপড়ে, এই যে একদম পুরো লাইন ধরে ওইদিকে পিঁপড়ে আছে। না না, এই যে এখান থেকে শেষ হয়েছে, এই যে দুয়ার থেকে এখান থেকে। কি ফিনাইল? কি দরকার আছে? ওরা তো এক ধার দিয়ে আছে রে বাবা, আমাকে কামড়াতে এসছে, ওকে মারতে যাবো আমি? পাগলের মতো কথাবার্তা, কেন শুধু শুধু মারবো? ডক্টর পাওয়া যাবে বললো 9টা থেকে 9:30টার মধ্যে আসলে পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না। বলছে চেক আপ ডক্টর 1টা পর্যন্তই থাকে, কিন্তু এখন ছুটিতে আছে তো তাই এখন ডক্টর পাবা না। তো এখন যে ডক্টর আসছে 9টা থেকে 9:30টার মধ্যে আসলে পেয়ে যাবে। তাও একবারে বলে না কোথায়, মানে আমি জিজ্ঞেস করছি তারপরে আমি ডক্টর আছে, বলছে না। আচ্ছা, বলছে কালকে আসো। আচ্ছা, আলম কালকে কখন আসবো? বলছে 9টার সময়। আলম কতক্ষণ বসে দিয়ে শোনা, এবং আমাদেরকে ঘুরে ভালো করে তাকালো। পেশেন্টের এই অবস্থা, হাতে এই অবস্থা, পায়ে অবস্থা, এই অবস্থায় পেশেন্ট যাচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তার ছুটি দিয়েছে। এবার ছুটিটা কিসের জন্য? না ঈদ আছে এখন, না আর কিছু আছে, রামনবমীর ছুটি নিয়েছে ডাক্তার। রামনবমীর সামনে না, ওদের চেম্বার আছে না বাবা, হসপিটালে এভাবে বসে থাকলে হবে? চেম্বারে টাকা ইনকাম আছে, হসপিটালে টাকা থোড়ি ইনকাম আছে। তো আমাদেরকে ঘুরে তাকালো দিয়ে বলছে 9:30টার মধ্যে আসলে পাওয়া যাবে। 1টা পর্যন্তই থাকে, কোনো সময় 1:30টা পর্যন্তও থাকে, কিন্তু এখন নেই, এখন ছুটি দেওয়া আছে। আমি আর বলছি হ্যাঁ। তো সন্ধ্যেবেলা এখানে বসবে, চেম্বার আছে আমাদের পর পর, এখন কত চেম্বার। তাহলে যে হসপিটাল সামনেই থাকতে আবার কেন চেম্বারে টাকা দিয়ে দেখাতে যাবো? তো সেই টাকাটা দিয়ে না ওষুধটা কেনা হয়ে যায়, সেটার জন্যই থেমেছিলাম। তো কে জানে যে এরকম হবে, তাহলে কালকে সন্ধ্যাবেলাতে ডাক্তার দেখিয়ে নিতে পারতাম। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলাতে ডাক্তার দেখিয়ে নিবো। ওই যে রুটি করবো, আটাও কিনে নিয়ে এসেছি, রুটি খাবো এখন রাতে যতদিন না ঠিক হচ্ছে। আর তো আমি এখন বললাম আগে একটু গা হাত পাগুলো মুছিয়ে দিই, কেন ঠান্ডা জল ঠেকাবো না। তারপরে শেক দিয়ে দিব, দিয়ে খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিলে ব্যাস। এখন আবার একটু ঘুম দিবে, মানে পেন কিলার খেয়েছে কালকে রাত থেকে না, এখন ঘুমের ঘোর থাকবে। পেন কিলারে প্রচণ্ড ঘুম পায়, মানে শরীর বিছানায় শুয়ে রাখে পেন কিলারে, যাতে ব্যথা বুঝতে না পারে তার জন্য। চা করলাম, গুড ইভিনিং। আর এই কেকটা আজকে দুপুরবেলা নিয়ে এসেছিলাম, আটা যখন নিয়ে আসি। সন্ধ্যাবেলা না কিছু খেতে ইচ্ছে করে চায়ের সঙ্গে, এখন তো চা সন্ধ্যাবেলাতেই খাচ্ছি। আর ড্রাই কেকটা পাওয়া গেল না, টোস্ট যেটা খাচ্ছিলাম, কেক যেটা ছিল ড্রাই কেক নাম ছিল, তো সেটা ছিল না। বললাম যে রাত্রে পাওয়া যাবে, তো বললো যে বলতে পারছি না, আমি এটা নিয়ে এসেছি। রেডি হলাম, যাই এখন ডাক্তারের কাছে, দেখি কোন ডাক্তার পাওয়া যায় আর কি। আর এটা পরলাম একটু, এটা না ঢিলা ঢালা, একটু গরমের মধ্যে চাপাচুপি। আর যেটা দুপুরে পরেছিলাম, তো এটাই প্রথমে পড়েছিলাম যে যাবো ডাক্তার দেখাতে বলে, আবার খোলা হলো। তো যেটা পড়েছিলাম সেটা দেখছি নাকি বুকের নিচটাতে ছেঁড়া, লক্ষ্য করি না, দুপুরে পরতাম না, তো ওটা আর পরা যাবে না। আর আরেকটা যেটা আছে ঘিয়া কালারের, যেটা পরতাম আর কি রেগুলার বেসে, ওটাও দেখছি যে কখন কখন যে দাগ লেগেছে, দেখছি লাল রং লেগে আছে, হলুদ রং লেগে আছে, জানি না কখন কীভাবে লেগেছে। লাল রংটা হতে পারে নাইটির, যে নাইটির সঙ্গে একবারে চুবড়ানো ছিল, তো লাল নাইটিটা আমার না এখনও রং ওঠে, সবুজ লাল এটার খুবই রং ওঠে, কমলাটার আবার ওঠে না। সে জল কাচা করি, সারে পেকাচ্ছি, প্রচণ্ড রং ওঠে এখনো পর্যন্ত। আমি ভেবেছিলাম প্রথম 2-1বার হবে, তারপরে হয় না, দেখবে যে কোনো নতুন জিনিসের। তো ওই যে ওইভাবেই চলো তাহলে যাই, দেখা যাক। আর আসার সময় যদি কিছু পাই তো নিয়ে আসবো, না হলে আবার টাকাও তুলতে হবে। কালকে সকালে না হলে একটু মাছের বাজারে যাব, মাছ নিয়ে আসবো, 2-1টা সবজি পেলেও নাই নিয়ে আসা যাবে। তুমি থাকো, আমি আসছি, ডাক্তার দেখে চলে আসছি। হ্যাঁ, গুড বয়ের মতো থাকো। ঠিক আছে, হ্যাঁ। স্প্রেড হলে ভালো, ওটা আস্তে আস্তে রিজলভ হবে। মানে একটা বলতে সকালবেলা এখন তখন যেহেতু ব্লাড জমে আছে এখানে, জিনিসটা লেগে যাচ্ছে। আর যখন একটু না পিছু টাকা খুচরো করার ছিল, খুচরো টাকা ওঠেনি, এটিএমে টাকা তুলতে গেছে বাড়ি। যে এটিএমে টাকা তুলতে গেছি ওটা না ডিপোজিটের এটিএম, মানে টাকা উইথড্র হয়। এবার আমি সেরকমভাবে তো তুলে নিই, ডিপোজিট এটিএমগুলোতে একটু থতমতো খেয়ে গেছিলাম, মানে একই সব কিছু কী ব্যাপার, টাকাটা কোথা থেকে আসবে। তা যাই হোক, মানে ডিপোজিট যেখান থেকে হয় টাকাটা ভেতরে যায়, সেখান থেকে টাকাটা আসে। কপি নিলাম, টাকাটা খুচরো হয়ে গেল, বেশ ভালো হলো। নাহলে না রিক্সাতে যাওয়া আসার খুব অসুবিধা হয়ে যেত। তাও তো দীপই মুদিখানা অভিজিৎটার দোকান থেকে 200 টাকা দিয়েছিল, দিয়ে ক্যাশ নিয়ে গেলাম। ওই যে রিক্সাতে গেছিলাম, ওই রিক্সাতেই আসলাম, টাকাও তুললাম। এদিকে 2 এটিএমের মধ্যে একটা এটিএমের টাকা নেই, আবার ওই বাজার গেলাম অত দূর, ওখান থেকে টাকা তুলে নিয়ে আসার পথে এই যে 2টো জিনিস নিয়ে আসলাম।
তো ওই এটিএমটাতে টাকা তুলে নিই আমি কোনোদিনও, এমনি নর্মাল এটিএমে টাকা তুলেছি, এবার একটু থতমত খেয়ে গেছিলাম। তো যাই হোক, অসুবিধা নেই, প্রথমবার তো হয়েই থাকে। এখন এই যে চেঞ্জ করি, ছাড়ি, নাইটি পরি, ভীষণ গরম লাগছে, থাকা যাচ্ছে না। ওই ছেঁড়া নাইটি জিন্দাবাদ গরমের দিনে, জানো তো, ছেঁড়া হালকা পাতলা নাইটি জিন্দাবাদ। হ্যাঁ, তোমাদের সামনে আসা যায় না, বাজে দেখায় খুবই, কিন্তু নিজের শরীরের জন্যে ভীষণ উপকার। রুটি করতে হবে আবার, আসুক দেখি কি বলে। যদি বলে যে মুড়ি খাবে, তাহলে একটু কালো জিরে বাদাম ভাজা দিয়ে যদি মুড়ি খায় তাহলে মুড়ি করে দেবো, আর যদি রুটি খেতে চায় তো রুটি করে দেবো। চাবাতে পারছে না নাকি, একটু অসুবিধে হচ্ছে, ভাতও ঠিকমতো চাবিয়ে খেতে পারছে না। রুটিটা চাবিয়ে খাবে কি করে বলতে পারছি না। নিজে আছে বললো তুমি যাও আমি আসছি, আমি থাকুক, একটু এদিক ওদিক থাকলে না মাইন্ডটা অন্যদিকে থাকবে। তো নাহলে সারাক্ষণ যতক্ষণ বসে থাকছে ততক্ষণ ব্যথা ব্যথা ব্যথা, এটা ফুলে গেছে, ওটা হয়েছে, এটা এরকম হচ্ছে, সারাক্ষণ বলতে থাকছে। তো ওর মতো করে থাকুক, আমি এদিকে একটু ড্রেসটা চেঞ্জ করি আর গেটটা খুলি, জোটোকে এখন একটু আটকাই, ঘরটা ঠান্ডাটা হবে। কেননা ঘর সেরকমভাবে খোলা ছিল না, চলে গেলাম, চোখের ডাক্তারটা দেখিয়ে দিয়ে আসলাম। এমনি তো শরীরে কোনো সমস্যা নেই, সমস্যা ছিল চোখটা নিয়ে ভীষণ ভয় লাগছিল, চোখের দিকে দিয়েছি, বললো কোনো রকম কোনো সমস্যা নেই, জাস্ট লেগেছে বলে ব্লাডটা ছড়িয়ে গেছে। বলছে তেমন কোনো কিছু একটু ভাপ নিলে ব্লাড যেটা ছড়িয়ে আছে ওটা ঠিক হয়ে যাবে। টক দই নিলাম, পণ্ডিতকে এখন খাওয়াতে বসবো। আর আমাদের তো এই যে হালকা ডাল আর হালকা সবজি আর একজনের ভাজা আছে। তো ঢ্যাঁড়স ভাজা তো তেমন একটা পছন্দ করি না আমি, তা খাবো না, ওর হয়ে যাবে, আমি মিশানো সবজি আর হালকা ডাল দিয়েই খেয়ে নিতে পারবো। আর এই যে রুটি খাইয়ে দেবো এখন পণ্ডিতকে, পাতলা করে রুটি করা হলো, জোরোকে খাইয়েই আমরা খেয়ে নেব, ওকে খাইয়ে তারপর আমি খাবো। তো একটা পাতলা আছে তো, জোরো লাগবে রুটি, পাতলা পাতলা রুটি লাগে, ওইভাবেই করেছি যাতে না থাকে। এই যে আবার গরম গরম ভাজা যাবে, অসুবিধা নেই। কালকে সকাল সকালই রুটি ভেজে রেখে দেবো, তাহলে রাত্রে না গরমের ইয়েটা হবে না, মানে গরমের ঝাল্লাতে পড়তে হবে না, ওইভাবে রুটি করা যায়। সকালের জন্য তো ওটা নিয়ে এসেছি, ওটা দেখতেই পেয়েছো। এখন পণ্ডিতকে খাইয়ে দিই। আর এটাতেই নিয়ে নিলাম, ওই ছোটো থালাটা এঁঠো হয়ে আছে, টুকিটাকি বাসন ভালোই এঁঠো হয়েছে। এই বাটিতে জোরের তরকারি আছে, ওটা এঁঠো। তারপরে এই যে এখানে আছে বাটি, তার নিচে বাটি, সব বাটিগুলো হয়ে গেছে। আর ছোটো থালা একটা প্লেটগুলো ঢাকা ছিল ওইটা, আর একটা প্লেট দুধ ঢাকা আছে, আর ওটা তো তরকারি ঢাকার থালা। আসো এদিকে আসো, হ্যাঁ এখানে বসো। সোনারি খিদে পেয়ে গেছে, একটু দেরি করে খাওয়ালাম এই কারণে, 4টের দিকে ওকে হালকা একটু আবার ভাত খাওয়ানো হয়েছিল। অত এই গরমে না বেশি ঘন ঘন, যতই কম খাবার খাওয়ায়, ঘন ঘন খাওয়ানোটা ঠিক হবে না। শরীর অসুস্থ হলে ও তো কষ্ট করবে, সাথে আমি বেশি কষ্ট করব, বলতে পারবে না। এই যে বসলো, আচ্ছা ফ্যানটা ছেড়ে দিই, ফ্যানটা ছাড়ি, গরম লাগছে না? গরম নাই বলো, ফ্যান ছাড়লেই গরম নামবে। তো হ্যাঁ ওখানে বসো, তোমাকে